নমস্কার, আমি সুচিত্রার পিঠাবিলাসী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করব। আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটি কিন্তু অনেকটাই টেস্টি বা অনেকটাই স্বাদ, মুখে লেগে থাকার মতন টেস্টি রেসিপি। বাড়িতে যদি কোনো আত্মীয় আসে আর এরকম করে যদি আপনারা একবার রান্না করে খাওয়ান, আত্মীয় কিন্তু কোনোদিন ভুলতেই পারবে না যে আপনার হাতের রান্না খেয়েছে। আর জানেন তো, সবাইকে বলে বেড়াবে যে আপনি এত সুন্দর রান্না করতে জানেন যে সে একবার খেয়েছে আর কোনোদিন ভুলতেই পারেনি, কখনো খায়নি এরকম রান্না। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চীনাবাদামের বাটা দিয়ে মাছের ঝোল। এই বাদাম বাটা দিয়ে মাছের ঝোল যদি পাতে থাকে আর অন্য কোনো কিছুর প্রয়োজনই হয় না। খেতে কিন্তু অনেকটাই টেস্টি। একবার খেলে কেউ কিন্তু ভুলতেই পারবে না যে বাদাম বাটা দিয়ে মাছের ঝোল হয় এটা। তো চলুন রেসিপিতে ফেরা যাক। তো আমি এখানে সর্বপ্রথম রুই মাছের পেটি কয়েকটা নিয়ে নিয়েছি ও তাতে 1 চামচের মতন লবণ দিয়ে দেব। তারপর 1 চামচের মতন দিয়ে দেব হলুদ। তারপরে হাত দিয়ে ভালোভাবে সুন্দর করে মাছগুলোতে মাখিয়ে নেব হলুদ ও লবণ। আমার কিন্তু এখানে মাছের ডিমও আছে, আমি কিন্তু মাছের ডিমটাতে হলুদ বা লবণ মাখাবো না, শুধু মাছের যে পেটিগুলো নিয়েছি আর একটা চাকা, সেগুলোতে আমি ভালোভাবে সুন্দর করে হলুদ মাখিয়ে নেব। আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তারপরে সুন্দর করে আমি সব কটা পেটিতে হলুদ মাখিয়ে নিলাম। তারপরে একটা কড়াই নিয়ে নিলাম, কড়াইয়ে আমি সরিষার তেল দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে খাঁটি সরিষার তেল নিয়েছি। তারপর অল্প একটু দিয়ে দিলাম লবণ। আমি লবণটা এখানে এই কারণে দিয়েছি যে মাছগুলো যেন কড়াইয়ে লেগে না যায়। যদি মাছ ভাজার আগে অল্প একটু লবণ দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু কড়াইয়ে কখনো মাছ লাগে না। তার জন্য আমি অল্প একটু দিয়ে দিলাম লবণ ও তেলটাকে ভালোভাবে গরম করে নিলাম ও আমি যে হলুদ মাখিয়ে রেখেছিলাম সেগুলো ভালোভাবে তেলে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে সুন্দরভাবে এপাশ ওপাশ করে সুন্দর করে ভালো করে ভেজে নিতে হবে। আর হ্যাঁ, আপনারা কি এরকম করে কখনো রান্না করেছেন? রান্না করে যদি থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাকে জানাবেন। আমি মাছগুলোকে কিন্তু লো আঁচে ভাজছি, আমি খুব হাই আঁচে ভাজি না, কারণ মাছগুলো আমি ধীরে ধীরে বেশি মচমচ টাইপের করে ভাজতে চাই। তার জন্য আমি ধীরে ধীরে সুন্দর করে ভালো করে এপাশ ওপাশ করে উল্টিয়ে সুন্দরভাবে ভেজে নিলাম। আমার মাছ ভাজা দেখেই বুঝতে পারছেন যে কতটা আমি কড়া করে মাছগুলোকে ভেজেছি। প্রায় যতক্ষণ লাল না হয়ে এসেছে ততক্ষণ পর্যন্ত আমি মাছটাকে ভালোভাবে সুন্দর করে ভেজেছি। এরকম লাল লাল হয়ে আসলে আমি মাছগুলোকে উঠিয়ে নিলাম। মাছগুলো উঠিয়ে নেওয়ার পরে যে তেল ছিল ওখানে দিয়ে দিলাম আমি অল্প একটু জিরা, তারপর দিয়ে দিলাম আমি তেজপাতা 2 থেকে 3টি দিলেই হবে। তারপর দিয়ে দিলাম আমি 3টি কাঁচা লঙ্কা। এরকম তেলের মধ্যে যদি কাঁচা লঙ্কা দেওয়া যায় স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়, তার জন্য আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দেওয়ার পরে আমি ভালোভাবে সুন্দর করে সবকটা জিনিসকে ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম গোটা গরম মশলা। আমি কিন্তু এখানে গুঁড়ো গরম মশলা দেব না, তার জন্য আমি আগেই গোটা গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দেওয়ার পরে আমি সব কটা জিনিসকে ভালোভাবে ভেজে নিলাম ও তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি।
আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে পেঁয়াজ কুচিগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে সুন্দরভাবে ভেজে নিতে হবে। একটু লালচে হয়ে আসলে দিয়ে দিতে হবে রসুন। রসুনগুলো দেওয়ার পরে কিন্তু যতক্ষণ পর্যন্ত লাল না হয়ে আসে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। আমি আগে থেকেই বেটে রেখেছিলাম বাদাম। এই যে দেখুন আমার বাদাম বাটা দেখে বুঝতে পারছেন কতটা নরম হয়েছে। আমি বাদামটা কিন্তু নরম করে বেটেছি। তারপর দিয়ে দিলাম এই যে লাল হয়ে পেঁয়াজ আসলেই পেঁয়াজের এগুলোতে আমি দিয়ে দিলাম বাদাম বাটাগুলো। বাদাম বাটা দেওয়ার পরে আমি ভালোভাবে সুন্দরভাবে আবারও নাড়াচাড়া করে নেব। অল্প একটু ভেজে নিতে হবে, খুব বেশিক্ষণ না, কিন্তু 2 মিনিটের মতো বাদাম দেওয়ার পরে হাতের সাহায্যে সুন্দরভাবে ভেজে নিতে হবে। যখন বাদাম বাটাগুলো ভালোভাবে ভাজা ভাজা টাইপের হয়ে আসবে তখন কিন্তু আমি নারিকেলের দুধ দিয়ে দিব। এখানে আমি বাদামগুলোকে এই কারণে ভেজে নিচ্ছি, বাদাম বাটাগুলোকে, কারণ যেন একটা গন্ধ থাকে, ওই গন্ধটা না থাকে, তার জন্য বাদাম বাটাগুলোকে আমি সুন্দরভাবে খুন্তির সাহায্যে ভেজে নিলাম। তারপর নারিকেলের দুধ দিয়ে দিলাম ও আবারও সুন্দরভাবে নাড়াচাড়া করে নিলাম। নারিকেলের দুধ দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ অপেক্ষা করা চলবে না। তারপর স্বাদ অনুসারে লবণ ও হাফ চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পরে আবারও ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে আদা বাটা, জিরা বাটা। আমি আগেই 2-1টা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তার জন্য আমি এখন দিয়ে দিলাম 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো। তারপর দিয়ে দিলাম গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি সবকটা একসাথে বেটে রেখেছিলাম, সেই জলগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি সবকটাকে আলতোভাবে নাড়াচাড়া করতেই থাকতে হবে। এখানে কিন্তু নাড়াচাড়া বন্ধ করলে চলবে না, ওই জন্য কিছুক্ষণ পর পর ভালোভাবে সুন্দর করে নাড়াচাড়া করতেই থাকতে হবে, যেন কড়াইয়ে লেগে না আসে বা তেল ছেড়ে না দেয়। তার জন্য আমি ঘন ঘন অনবরত নাড়াচাড়া করতেই থাকবো। আর হ্যাঁ, এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যদি না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল প্লিজ। আর আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তো একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। প্রায় 2 থেকে 3 মিনিট পর নাড়াচাড়া করতে থাকলে এই যে দেখুন গাঢ় হয়ে আসবে, তখন কিন্তু আরও বেশি করে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এখানে আমি যতটা সুন্দর করে পারি ভালো করে কষিয়ে নেব। এই কষানোটা যদি সুন্দর হয় অবশ্যই কিন্তু খেতেও অনেকটা সুন্দর লাগে। তার জন্য আমি আরও সুন্দর ভালোভাবে সব কটা জিনিসকে সুন্দর করে কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত এই বাদাম বাটাগুলো গা থেকে তেল না ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমার কষানো প্রায় হয়ে আসছে, তার জন্য কড়াইয়ে লেগে যাচ্ছে, তার জন্য আমি অনবরত ভালোভাবে নাড়াচাড়া করতেই থাকছি। আর হ্যাঁ, এখানে কিন্তু যদি কড়াইয়ে লেগে যায় না তাহলে কিন্তু একটা পোড়া পোড়া গন্ধ উঠবে, তার জন্য কিন্তু এই যে খুন্তি ঘোরানো বন্ধ করলে চলবে না, তার জন্য আমি ভালোভাবে নাড়তেই থাকছি। আর হ্যাঁ, আপনারা কিভাবে রান্না করে খান মাছের ঝোল অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। বাদাম দিয়ে মাছের ঝোল এই রেসিপিটি কিন্তু আমি আমার দিদিমার কাছ থেকে শিখেছি। আজ আমার দিদিমা বেঁচে নাই, আমার দিদিমা যখন বেঁচে ছিল তখন শিখি। এই যে কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছেন যে তেল ছেড়ে এসেছে, দেখেই বোঝা যাচ্ছে যে তেল ছেড়ে এসেছে। তেল ছেড়ে আসলেই
খুব বেশি পরিমাণ না, অল্প পরিমাণে আমি জল দিয়ে দিব। আমি প্রায় এখানে 2 কাপের সমান জল নিয়েছি। আমি খুব বেশি জল দেব না আর খুব অল্পও জল দেব না। আমি এখানে গাঢ় ঝোল বানাবো, তার জন্য আমি অল্প পরিমাণে জল দিলাম ও তারপরে যে মাছের চাকাগুলো ভেজে রেখেছিলাম ওগুলো একে একে সব কটায় দিয়ে দিলাম। জল দেওয়ার পরে আলতো হাতে সুন্দরভাবে নাড়িয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত ফুটিয়ে না আসে ততক্ষণ পর্যন্ত কড়াইটা উনুনে বসিয়ে রাখতে হবে। এরকম ফুটিয়ে আসলে আবারও আমি খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়িয়ে দেব, যাতে নিচে কড়াইয়ে না লেগে যায়। তার জন্য আমি ঘন ঘন খুন্তির সাহায্যে নাড়িয়ে দিচ্ছি। এরকম যখন ঝোল কমে আসবে তখন নামিয়ে নিলে হবে। দেখেই বোঝা যাচ্ছে যে কতটা সুন্দর হয়েছে। তারপর আমি নামিয়ে নিলাম। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। খুব বেশি আমি ঝোল রাখিনি, খুব অল্প রেখেছি, তার জন্য দেখেই বোঝা যাচ্ছে যে কতটা সুন্দর হয়েছে। তারপর দেখতে পাচ্ছেন আমার মাছের ঝোল রেডি। দেখেই বোঝা যাচ্ছে যে অনেকটাই সুন্দর হয়েছে। এত সুন্দর করে রান্না করা দেখানোর পরে এইটুকু বলতে হবে না যে একবার হলেও রান্না করে দেখবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার, টাটা।